একটা সময় মুরগির চামড়া বাসায় কেউ খেতে চাইতো না, কিন্তু যখন থেকে এই রেসিপিটি ট্রাই করছি তখন থেকে সেদিনকার জন্য আমার ভাত একটু বেশিই লাগে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু পপি কিচেন 99। আজ তৈরি করে দেখাচ্ছি মুরগির চামড়া, গিলা, কলিজার ডানা ভুনা। এই জন্য শুরুতে এগুলো ধুয়ে পুড়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গিলা, কলিজা, টুকরো করা আলু ও 2টা গোটা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি কাটা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো তেল, ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো নুন আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে নেব। তেল পরিমাণটা কমই দেবেন, কেননা চামড়া থেকে এটা যখন জাল হবে অটোমেটিক তেল বের হতে থাকবে, এই জন্য তেলটা একবারে কম করে দেবেন। এবার এটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে আর কোনো প্রকার পানি আপাতত অ্যাড করছি না, কেন এটা আমরা বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার এটা ঢেকে দিয়েছি। যখন বেশ খানিকক্ষণ জাল হয়েছে, এবার ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। ঝোল কিছুটা শুকিয়ে এসেছে। এবার এটা আমরা নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই মাঝে মাঝে নাড়তে হবে, একবারে বসে রাখলে চলবে না। এই রান্নাটা আপনি বিভিন্ন, যেমন খিচুড়ি, পোলাও, ভাত, রুটি সবকিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমি এটা আবারও ঢেকে দিয়েছি। ঝোল অনেকটা শুকিয়ে এসেছে আর তরকারি দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এর থেকে আর ঝোল কমাবো না, তবে আপনি চাইলে ঝোলটা কম বেশি করতে পারেন। এটা একদম রেডি। বা চুলা বন্ধ করে আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালারটা এসেছে আর তেল এমনিতেই ভেসে উঠেছে। একদম রেডি হয়ে গেল আমাদের আজকের মুরগির চামড়া, গিলা, কলিজা, ডানা ভুনা। আচ্ছা, আজ এ পর্যন্ত। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমরা কিন্তু বেঁচে থাকার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না, তাই দয়া করে কেউ খাবার নষ্ট করবেন না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।